বরের সঙ্গে যখন ঝগড়া হয় তখন ভাবি মরেই যাব, আমি আর বাঁচবো না, আমি মরেই যাব। কিন্তু এই যে এই যে এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আর মরতে পারি না, মরা ক্যান্সেল। ভাবি যদি আমার যদি কিছু হয়ে যায়, আমার এই বাচ্চাগুলো কি হবে? আমি মরে গেলে ওই তো বর শালা তো 1 বছর যেতে না যেতেই আবার বিয়ে করবে, বিয়ে করে সুন্দরী মডেলের একটা টুকটুকে বউ নিয়ে সে ঘরে ঢোকাবে। উপরন্তু আমার যে গয়নাগুলো আছে, আমার এত কষ্ট করে মানে এত যত্ন করে বানানো, সেগুলো ফ্রিতে ওকে সব দিয়ে দেবে, দিয়ে ফুল সজ্জা করবে। আর আমার বাচ্চাগুলোকে থাকবে, সে না দুটো ভালো খেতে দেবে, না তো ভালো যত্ন করবে। কিন্তু মরে কি লাভ? আমি তো মরে যাব, আমি তো শালা চলে যাব কোনো একটা শাওড়া গাছে পা দুলাবো, আর দেখবো যে যদি একটু কষ্ট করে থাকতাম, যদি একটু ভালো করে থাকতাম, তাহলে তো বেশ আমার সংসারটা আমারই হতো। ওই শাকচুন্নি এসে তো আমার বরের সঙ্গে সংসারটা করতে পারতো না। তাই তোমাদেরকে বলি, মরা ক্যান্সেল। যতদিন বাঁচবো ওই শালা বরকে আচ্ছা করে জ্বালিয়ে পুড়িয়ে তার চামড়া নিয়ে ডুগডুগি বাজিয়ে আমরা খেলা করব, কিন্তু মরবো না। সংসারে যতই অশান্তি, ঝগড়া, ঝামেলা, কষ্ট হোক না কেন, কিছুতেই মরবো না। আমাদের সংসারকে, ওই শালা বরকে আর কারুর হতে দেব না, কাউকে ভোগ করতে দেব না। আমার গয়না, আমার বাচ্চা কাচ্চা সব আমারই থাকবে, কোনো শালাকে দেবো না, কোনো শাকচুন্নিকে দেবো না।